নমস্কার, আমি প্রতিমা। আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি সুজির হালুয়া রেসিপি নিয়ে চলে এসেছি। কিভাবে এই বরফি কাটার সুজি আমি তৈরি করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে দেখাবো। এই রেসিপিটা শরীরের পক্ষে যেমন উপকার আছে তেমন পেট ভারও রাখে। এটা খুব কম উপকরণ দিয়ে তৈরি করেছি, এমন কিছু উপকরণ এতে লাগে না। চলে আসুন আমার চ্যানেলে। এবার দেখুন, ওভেনের মধ্যে কড়া বসিয়ে তাতে আমি ঘি দিচ্ছি 1 চামচ। এখানে আমি গা ঘি দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারবেন। এবার ঘিটাকে আমি একটু খুন্তি দিয়ে গলিয়ে নিচ্ছি। দেখুন ঘিটা গলে গেছে। এর মধ্যে আমি সুজি দিয়ে দিচ্ছি 200 গ্রাম। 200 গ্রাম সুজি আমি দিয়ে দিয়েছি এর মধ্যে। এবার এটাকে ভালোভাবে ভেজে নিচ্ছি। যতক্ষণ না একটু ব্রাউন কালার আসছে ততক্ষণ এটাকে আমি ভাজতে থাকবো। সুজির কাঁচা গন্ধটাও এর মধ্যে বেরিয়ে যাবে ভাজতে ভাজতে। এবার দেখুন একটু ব্রাউন কালার চলে এসেছে। এবার এর মধ্যে আমি দুধ দিয়ে দিচ্ছি 500 গ্রাম। হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি। এটা আমি গরুর দুধ নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিচ্ছি। দুধটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, নালে এটা জমাট বেঁধে যাবে। এবার দেখুন এটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, নালে এই ঢেলাগুলো রয়ে যাবে। এই ঢেলাগুলো যতক্ষণ না ভেঙে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করব। এবার এখানে চিনি দিয়ে দিচ্ছি 150 গ্রাম। চিনিটা আপনাদের আন্দাজ মতন দেবেন, যে যেমন খায় সেরকম ব্যবহার করবেন। চিনিটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন জলটা কত শুকিয়ে গেছে আর ডালাগুলো ভেঙে গেছে। এখানে আমি একটা এলাচকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এলাচটা দিলে সুন্দর গন্ধ একটা বেরিয়ে আসে। এলাচটা দিয়েও আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দেখুন অনেকটাই শুকনো শুকনো পাড়া হয়ে গেছে। এটাকে আরও একটু শুকনো করতে হবে, তার জন্য আমি আরও একটু নাড়াচাড়া করব। রেসিপিটা ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর কমেন্টে বলবেন আপনাদের কেমন লাগছে। সকলেই হয়তো রেসিপিটা জানেন, আমি তা সত্ত্বেও নতুনদের জন্য এই রেসিপিটা প্রেজেন্ট করছি। এবার দেখুন অনেকটা শুকনো হয়ে গেছে, কড়া থেকে ছেড়ে যাচ্ছে। দেখুন এবার পারফেক্ট বরফি কাটার মতন তৈরি করলে এটাকে আর একটু শুকনো করে নিতে হবে। যতটা শুকনো করবেন ততই এটা বরফি কাটার মতন ভালোই হবে, আর তাড়াতাড়ি তুলতেও পারবেন। এবার দেখুন শুকনো আমার আর একটু হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। পাত্রের মধ্যে তুলে নিলাম। তুলে নিয়ে এটাকে সমান করে চাড়িয়ে দিয়ে এবার ছুরি দিয়ে আমি প্রথমে লম্বা লম্বা কেটে নিচ্ছি। তারপর এটাকে বরফির আকার দিচ্ছি। ঠিক এই রকমভাবে বরফির আকার দেবেন। এবার দেখুন কত সুন্দর বরফি কাটার মতন হয়ে গেছে। একে একে তুলে তুলে দেখাচ্ছি আমি। সহজেই উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন, হাতে চিটেও যাচ্ছে না। একটু শুকনো করার জন্যে এই রকম জিনিসটা হয়েছে। পারফেক্ট বরফি কাটার মতন তৈরি হয়ে গেছে। নমস্কার।